ওয়েলকাম টু সে বাংলা। দেখো, আজকে ইন্ডিয়া একটি বড় টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ ফেস করছে। আমাদের ইন্ডিয়ান ফরেন পলিসি অ্যানালাইস্ট সি রাজামোহন বলেছে, বর্তমানে যে গভর্নমেন্ট আসতে চলেছে তাকে একটি বড় চ্যালেঞ্জ ফেস করতে হবে, যাতে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জকে সে ওভারকাম করতে পারে। তো আমাদের দেশের মধ্যে এমন কি টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ চলে এসেছে যেগুলো আমাদের ওভারকাম করতে হবে, এবং আরও জেনে নেবো আমাদের দেশ টেকনোলজির দিকে কোথায় অবস্থান করছে এবং অন্যান্য দেশের থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে আছে। সত্যি কি আমাদের দেশ অনেক এগিয়ে গেছে? যদি পিছিয়ে থাকে তো কতটাই বা পিছিয়ে আছে? আমাদের এই পৃথিবীতে 5 বিলিয়ন পিপল এখন গোটা বিশ্বের মধ্যে ইন্টারনেট ব্যবহার করছে। তার মধ্যে বড় ইকোনমিক্স হচ্ছে যেমন চায়না, ইউএসএ এবং ইউরোপের মতো বড় বড় কান্ট্রি, যারা অ্যাডভান্স টেকনোলজিকে অগ্রাধিকার দিচ্ছে। তো এই অ্যাডভান্স টেকনোলজিটা কি? অ্যাডভান্স টেকনোলজি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, কোয়ান্টাম কম্পিউটিং, স্পেস সেক্টর এবং নিউক্লিয়ার টেকনোলজি। তো আমাদের ভারত বর্তমানে টেকনোলজি দিকে কোথায় অবস্থান করছে? ভারত হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট টেলিকম ইন্ডাস্ট্রি, যাতে 1 বিলিয়ন পিপল ইন্টারনেট ইউজ করে। দ্বিতীয়ত, ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচার অফ মোবাইল হ্যান্ডসেটস। তৃতীয়ত, থার্ড লার্জেস্ট স্টার্ট আপ ইকোসিস্টেম। আমাদের ইন্ডিয়াতে 1 লক্ষ স্টার্ট আপ আছে, তার মধ্যে 110টি হচ্ছে ইউনিকর্ন। এই ইউনিকর্ন কথাটার মানে হচ্ছে যেই কোম্পানি $1 বিলিয়ন ক্রস করে যায় তাকে ইউনিকর্ন বলা হয়। আমরা আশা করছি যে আমাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আগামী 5 বছরে 300 থেকে $350 বিলিয়ন রেভিনিউ জেনারেট করবে। এই যে 300 বিলিয়ন টার্গেট করা হয়েছে, এই 300 বিলিয়নকে অ্যাচিভ করার জন্য ইন্ডিয়ার কোন কোন কোম্পানি কে কে কাজ করে চলেছে? প্রথমত হচ্ছে ইন্ডিয়ার আইটি সেক্টর এবং ডিপিও সেক্টর। আমাদের ইন্ডিয়ার সব থেকে বেশি মানুষ সার্ভিস সেক্টরের সঙ্গে যুক্ত। এই সার্ভিস সেক্টরের এক্সপোর্ট মোর দ্যান 60%। দ্বিতীয়ত হচ্ছে ই কমার্স ইন্ডাস্ট্রি। ই কমার্স ইন্ডাস্ট্রি যেমন ফ্লিপকার্ট, সুইগি, জোম্যাটো, এগুলো হচ্ছে ই কমার্স ইন্ডাস্ট্রি। এই ই কমার্স ইন্ডাস্ট্রিগুলো তাদের আশা করা যাচ্ছে যে 2030 সালের মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমি ক্রস করবে। তৃতীয়ত হচ্ছে ফিনটেক কোম্পানি এবং ডিজিটাল ফাইন্যান্স কোম্পানি, যেমন পেটিএম, আপস্টক। এই ডিজিটাল ফাইন্যান্স ফিনটেক কোম্পানি আছে, এগুলো আশা করা যাচ্ছে 2025 সালের মধ্যে 150 বিলিয়ন রেভিনিউ জেনারেট করবে। চতুর্থত হচ্ছে এডটেক কোম্পানি। এডটেক কোম্পানি যেমন বেদান্তু, আন একাডেমি, স্টাডি আইকিউ এবং বাইজুসের মতো এই লিডিং কোম্পানিগুলো আশা করা যাচ্ছে যে 2025 সালের মধ্যে $10 বিলিয়ন রেভিনিউ জেনারেট করবে। তার সঙ্গে সঙ্গে রিনিউয়েবল এনার্জির যোগদানও বিশেষ উল্লেখযোগ্য। তো ইন্ডিয়াকে কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে এই টেকনোলজি ফিল্ডে? প্রথমত হচ্ছে গ্লোবাল টেকনোলজিক্যাল কম্পিটিশন। বড় বড় জায়েন্ট যেমন চায়না, ইউএস অ্যাগ্রেসিভলি কম্পিট করছে অন্যান্য দেশগুলোর সঙ্গে। তারা অ্যাডভান্স টেকনোলজি সেক্টরে গভীরভাবে নিবেশ করছে। যেমন এখন সব থেকে বড় হচ্ছে সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টর ইন্ডিয়াতে নিয়ে আসার জন্য বেদান্তু এবং ফক্সকন, এই দুজন কোম্পানি মিলে একটা সেট আপ ইন্ডিয়াতে লঞ্চ করার কথা বলা হয়েছিল, কিন্তু কিছু প্রবলেমের জন্য সেই ডিলটা ভেঙে যায়। ফলে তারা আবার আশ্বাস দিয়েছে ফক্সকন অন্য একটি কোম্পানির সঙ্গে তারা ডিল করতে চলেছে। ইন্ডিয়া কিছু সাবসিডিজ দিচ্ছে এই কোম্পানিগুলোকে আমাদের দেশে আনার জন্য, কিন্তু ইন্ডিয়া যে পরিমাণ সাবসিডিজ দিচ্ছে তার থেকে ইউএসএ এবং চায়না অনেক বেশি পরিমাণে সাবসিডিজ প্রদান করছে। তার জন্য ওই বড় বড় কোম্পানি সহজেই চায়না এবং ইউএসএতে গিয়ে প্ল্যান্ট সেখানে গিয়ে সেট আপ করছে। তো এটা ইন্ডিয়ার জন্য একটাই বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ডিজিটাল ডিভাইডেড। এই যে ভারতে আরবান এবং রুরাল এরিয়ার এই যে একটা কানেকশন, রুরাল এরিয়াতে ইলেকট্রিক কারেন্ট এবং ইন্টারনেটের ব্যবস্থা ঠিকভাবে নেই। যেমন বর্তমানে আমি এখন পড়াচ্ছি, এখানে এখনো পর্যন্ত কোনো ব্রডব্যান্ড কানেকশন নেই। তাও আমি মোবাইল ইন্টারনেট ব্যবহার করে আমি তোমাদের জন্য ভিডিও আনছি। এটা আমার জন্য একটি বড় ল্যাক অফ রিসোর্স বলতে পারো। এই যে একটা রিসোর্সের একটা গ্যাপ থেকে যাচ্ছে, তার ফলে রুরাল ইয়ং পিপল তাদের কমিউনিকেশন এবং ইনফরমেশনের জন্য তারা অনেক পিছিয়ে পড়ছে। নেক্সট হচ্ছে ল্যাক অফ রিলেভেন্ট স্কিল।
ইন্ডিয়াতে এখন একটা প্রচলন হয়ে গেছে যে কেউ একটা নির্দিষ্ট পড়াশোনা করার পরে ডাইরেক্ট গিয়ে এটি গভর্নমেন্ট সেক্টরে গিয়ে চাকরি করতে লাগছে বা প্রাইভেট সেক্টরে গিয়ে চাকরি করতে লাগছে। এই যে তারা একটি সেফ এবং সিকিউর জব চাইছে, এর ফলে আমাদের ইন্ডিয়াতে কোনো স্কিল প্রডিউস হচ্ছে না, শুধুমাত্র একটি লেবার প্রডিউস হচ্ছে। এই স্কিল প্রডিউস না হলে কোনো নতুন ইনোভেশন আসবে না, নতুন ইনোভেশন না হলে ইন্ডিয়ার অগ্রগতি হবে না। তার জন্য আমাদের একটি এডুকেশনাল রিফর্মস আনতে হবে, যেটা যেটা এই স্কিল গ্যাপটাকে ম্যানেজ করে একটি মিট ইনভলভিং ইন্ডাস্ট্রিজ ডিমান্ড। তারপর হচ্ছে ল্যাক অফ অ্যাডিকুয়েট ফোকাস এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। ইন্ডিয়া হচ্ছে রিলেটিভলি লো ইনভেস্টমেন্ট করে রিসার্চ এবং ডেভেলপমেন্টের দিকে, যদিও গত 10 বছরে ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট ডবল হয়েছে, যেটা 2010-11-তে 6,09,68 মিলিয়ন ডলার ছিল, সেটা 2020-21-এ গিয়ে দাঁড়িয়েছে 12,73,810 মিলিয়ন। কিন্তু তাহলেও ইন্ডিয়া তার দেশের 0.06% শুধুমাত্র আমাদের রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যয় করে, কিন্তু অন্যান্য ডেভেলপ কান্ট্রি যেমন চায়না, জার্মানি, সাউথ কোরিয়া এবং চায়না তার জিডিপি 2.3% রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যয় করে, সেখানে জার্মানি 3.1%, ইউএসএ 3.5% এবং সবথেকে বেশি সেখানে সবথেকে বেশি ব্যয় করে সাউথ কোরিয়া, তার জিডিপির 6.8%। নেক্সট হচ্ছে ল্যাক অফ কম্প্রিহেন্সিভ রেগুলেশন অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই কিছুদিন আগে একটি ভয়েস ছিল যে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের গলায় কেউ একটি কোনো বক্তৃতা দিচ্ছে। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে একটা রং মেসেজ ছড়ানো হচ্ছে বা কোনো একটা খারাপ কাজ করা হচ্ছে, এর জন্য কোনো রেগুলেশন এখন পর্যন্ত ইন্ডিয়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কোনোরকমভাবে আনা হয়নি। তো আমাদের এই চ্যালেঞ্জগুলোকে ফেস করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট কী কী ইনিশিয়েটিভ নিয়েছে এখনো পর্যন্ত। প্রথমত হচ্ছে ইন্ডিয়াস সেমিকন্ডাক্টর মিশন। 2021 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট লঞ্চ করেছে সেমিকন্ডাক্টর মিশন, যেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট বড় বড় কোম্পানিগুলোকে এসে ইন্ডিয়াতে প্ল্যান্ট সেট আপ করার জন্য বলছে এবং তার জন্য একটা প্যাকেজ দেওয়া হচ্ছে, তার ফলে সহজে যাতে অন্যান্য বড় বড় কোম্পানি ইন্ডিয়াতে এসে তার প্ল্যান্ট স্থাপন করতে পারে। এর ফলে দেখা যাচ্ছে যে টাটা গ্রুপের সঙ্গে একটা পাওয়ার চিপ বলে একটা কোম্পানি যে এসে গুজরাটের ধোলেরাতে 91,000 crore ব্যয় করে একটি সেট আপ প্ল্যান্ট স্থাপন করতে চলেছে। দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়ার এআই মিশন। 10,300 কোটি টাকা অ্যালোকেশন করে ইন্ডিয়ার ফস্টার এআই লিডারশিপ এথিক্যাল ডেভেলপমেন্ট করতে চলেছে। তৃতীয়ত হচ্ছে ডিজিটাল লকার। ডিজি লকার যেটা আমরা ব্যবহার করি, সেখানে ফ্রি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেখানে আমাদের পার্সোনাল ডকুমেন্টস যেমন প্যান কার্ড, ভোটার কার্ড, এগুলো ডিজিটালি সেভ করা যাবে এবং ডিজিটালি ক্যারি করতে হবে এবং সেটা সব জায়গায় গ্রহণযোগ্য হবে, ফোর্থ হচ্ছে আমাদের ইউপিআই, যে আমরা টাকা ট্রান্সফারের জন্য যেটা আমরা ব্যবহার করে থাকি ইউপিআই, এই ইউপিআইটি আমাদের ভারত ছাড়া অন্যান্য আরও আরও 10টার বেশি অধিক দেশ গ্রহণ করেছে এবং তার মধ্যে প্রথম দেশ হচ্ছে ভুটান, যে 2021 সালের 13 জুলাই প্রথম কান্ট্রি যে আমাদের ইউপিআইকে অ্যাকসেপ্ট করেছিল। দ্বিতীয়ত হচ্ছে মালয়েশিয়া, যে 2021 সালের আগস্ট মাসে তার আমাদের ইন্ডিয়ান ইউপিআইকে অ্যাকসেপ্ট করেছে এবং অন্যান্য দেশ যেমন নেপাল, শ্রীলঙ্কা, ইউকে, নেদারল্যান্ডস, ওমান এবং ইউএই। তো আমাদের যে এই স্মার্ট মানি ট্রান্সফার অ্যাপ, এটা সবাই উৎসুক হয়ে গ্রহণ করেছে, সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্স বলতে পারো তোমরা। নেক্সট হচ্ছে পিএলআই স্কিম, এই প্রোডাকশন লিঙ্ক ইনিশিয়েটিভ, যেটা তোমাদের একটু আগেই বললাম যে ইন্ডিয়া একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিচ্ছে, যার ফলে কোনো একটা বাইরের দেশের বড় কোম্পানি যেমন টেসলা আমাদের দেশে আসতে চাইছে, এসব বড় বড় কোম্পানিগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ ছাড় দেওয়া হবে। ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোকে আমাদের দেশে নির্দিষ্ট পরিমাণে ছাড় দেওয়া হবে, যার ফলে সে সহজেই ল্যান্ড অ্যাকোয়ার করতে পারবে এবং সে সহজেই তার বিদ্যুৎ বিলে ছাড় পাবে এবং সে তার জিএসটিতেও ছাড় পাবে। তার ফলে সহজেই কোনো একটা বড় কোম্পানি ইন্ডিয়াতে এসে ইনভেস্ট করতে চাইছে। আর ইন্ডিয়াতে আসার একটি সবথেকে বড় কারণ হচ্ছে ইন্ডিয়াতে লোয়েস্ট লেবার কস্ট, যেটি অন্যান্য দেশে পাওয়া যায় না।
ইন্ডিয়া একটা হিউজ ডেমোক্রেসি, এখানে লেবারের কোনো কমতি নেই, এবং তার সঙ্গে সঙ্গে এই যে হিউজ লেবার কস্টটি কম, তার জন্য বড় বড় কোম্পানির জন্য একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখা যাচ্ছে। তো এখন পর্যন্ত আমাদের কি কি কাজ করতে হচ্ছে? প্রথমত আমাদের এমফেসাইজ অন টেক পলিসি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের রিসার্চ এবং ডেভেলপমেন্টের উপর স্পেন্ডিং বাড়াতে হবে, অন্তত 1% জিডিপির করা দরকার। তৃতীয়ত হচ্ছে প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন। যদিও এখন 2024 এসে দেখা যাচ্ছে যে বড় বড় কোম্পানি ইন্ডিয়ার গভর্নমেন্ট সেক্টরের সঙ্গে কোল্যাপস করে প্রাইভেট কোম্পানি জিনিস তৈরি করছে, যেমন যে বন্দে ভারত এক্সপ্রেস, যে ইন্ডিয়ান সরকারের সঙ্গে প্রাইভেট সেক্টরের সঙ্গে কোল্যাপস করে জিনিস তৈরি করছে। চতুর্থত হচ্ছে টেকনোলজিক্যাল ডিপার্টমেন্ট ওভারডুল। পঞ্চমত মডার্নাইজ দ্য টেক ফাউন্ডেশন। পঞ্চমত হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এইসব জিনিসগুলো করলে আশা করি আমাদের ইন্ডিয়া একটা গ্রেট ইন্ডিয়া এসে পরিণত হবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তবে আজকের জন্য এতটাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।